নিউ টাউন আই লিগে 2025-এ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ঘুমনিতে এসছেন, খেলা দেখলেন, কি বলবেন আপনাদের? এটা একটা ব্যাপক পরিমাণে বিষয় হচ্ছে। বড়দের যেমন লিগ হয়েছে, ছোটোদেরও খেলা হয়েছে। আমাদের এখানে কোচিং ক্যাম্প চলে, আমি তার সঙ্গে যুক্ত। আমি ফিনান্স সবসময় আমি আপনার সবাই মিলে 9 ব্রাদার্স মাঠে, এবং সেই কোচিং ক্যাম্পটা থেকে প্লেয়াররা খুব ভালো খেলছে। অলরেডি আরএফএ তারা ফাইনালে তারা পুরস্কার নিয়ে এসছে। আজকেও মাঠে সেমিফাইনাল অবধি উঠেছে, এবং অন্যান্য কোচিং ক্যাম্পের ছেলেদের নিয়ে একটা প্রদর্শনী ফুটবল আগামী দিন বাংলার ভালো ফুটবল সাপ্লাই করার ক্ষেত্রে এটা একটা সাপ্লাই লাইন হবে। এই জন্য আমরা পিছনে আছি। খেলা একটা সাধনা, তাকে আমরা নিয়ে আমরা অবশ্যই ট্যালেন্টেড ছেলেরা আছে, এরা আগামী দিনে বাংলার ফুটবল, কলকাতার ইন্ডিয়ার ফুটবলকে সমৃদ্ধ করবে। বিশেষ করে এই যে নিউ টাউন ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব আফতাবউদ্দিন সবসময় খেলার সঙ্গে যুক্ত রাখে, নিজেকে সমাজসেবার সঙ্গে যুক্ত রাখে, তাই আমি মোহাম্মদ আফতাবউদ্দিনকেও শুভেচ্ছা জানালাম। আপনারা ঘোষণা করলেন আপনার টানতল থেকে এত বড় মাঠটা উন্নতি হয়েছে, এবং আন্ডার 14 এখান থেকে যেসব বাচ্চারা উঠবে তাদের ভবিষ্যৎ তো আগামী দিনে কি চান যে এখান থেকে উঠে? অনেক জায়গায় আমরা এরকম মাঠের কাজ করছি, এবং সেখান থেকে যারা খেলোয়াড় উঠে আসছে, এমনকি আমার বাড়ি যেখানে, আমার ক্লাব যেখানে, সেখানে জুয়েল, সে সন্তোষ ট্রফি খেলেছিল। এবং আমরা চাই যে এরা খেলাধুলার মধ্যে থাকুক এবং যাতে ক্লাবগুলোর উন্নতি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের তাই শিখিয়েছেন। দিদি বলছি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ করেন, কি বলবেন আপনি? আমিও শোক প্রকাশ করেছি। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং এদের নিশ্চয়ই কোথাও কোনো গাফিলতি আছে, বা হয়তো এটা কোনো ইঞ্জিনিয়ারিং ফল্ট বা অন্য কিছু আছে কিনা সেটা তদন্ত করে দেখা উচিত। আমি যারা মারা গিয়েছেন তাদের জন্য প্রার্থনা করব, তাদের পরিবারেরকে সমবেদনা জানাবো। 10 সেকেন্ডের মধ্যে শেষ। 14 আন্ডার 14 টুর্নামেন্ট হচ্ছে, খেলা তো মোটামুটি ভালো হচ্ছে। পরবর্তীকালে ঘূর্ণি মাঠ থেকে আন্ডার 14-এ কোনো ছেলে বাইরে টুর্নামেন্টে খেলতে পারে, কি আশা রাখেন? এটা ঘূর্ণি মাঠে খেলা হচ্ছে না, নিউ টাউন জেলায় আন্ডার 14 এই বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট নিউ টাউন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত বিভিন্ন মাঠে। ঘূর্ণির মাঠ থেকে উঠে আসুক আমি কামনা করি, আর নিউ টাউনের থেকে যে কোনো প্রান্ত থেকে ভালো খেলোয়াড় উঠে আসলে আমি মনে করব এই লিগের সার্থকতা সফল হবে, এবং সেই স্বপ্ন নিয়েই একটা পথ চলা শুরু করে নিউ টাউন অ্যাসোসিয়েশন। এই বাচ্চাদের মধ্যে থেকে কেউ কলকাতা মাঠ কাঁপাবে, ভারত কাঁপাবে, এই আশা নিয়েই তারা, এই স্বপ্ন নিয়েই এই টুর্নামেন্টগুলো পরিচালনা করে যাচ্ছে। বিশ্বাস আর স্বপ্নই এগিয়ে নিয়ে চলে, এগিয়ে নিয়ে যাবে। এখন তো লোকে বাচ্চারা ফোনের মধ্যে জগৎ হয়ে গেছে, এই যে খেলাটা হচ্ছে সেটা আপনারা কতটা আগ্রহ এবং বাচ্চাদের কতটা উৎসাহিত দিতে পারে? দেখুন, আগ্রহ হারিয়ে যায়নি, মানুষ একটি ইনডোর গেমে ব্যস্ত হয়ে গেছে। যদি আগ্রহ হারিয়ে যেত মাঠে ফুটবলের খেলোয়াড়রা আসতো না, বা প্রতিযোগিতার আয়োজন হতো না। একটু কমে গেছে, একটু মানুষ ইনডোর গেমে ব্যস্ত হয়ে গেছে। মানুষকে মাঠের আবার গুরুত্ব বোঝাতে হবে তাদের কাছে। তার জন্যই তো আফতাবউদ্দিনরা এই লিগ করেছে। এই লিগের মাধ্যমে তাদের মধ্যে উৎসাহ হবে, এবং তাদের দেখে আরও ছেলেপিলেরা মাঠে আসবে। এটাই আমাদের স্বপ্ন, এটাই আশা। এবং ঔষধি ফার্মেসি তারা আমাদেরকে সহযোগিতা করেছে এই টুর্নামেন্টে। ভালো ভালো প্লেয়ার পরবর্তীকালে উঠে কি কলকাতা মাঠে খেলবে সে আশা। আমাদের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আমাদের কাজই এটা। আমরা যদি কোনো জায়গায় যদি যাই, বাচ্চাদের খেলা দেখলে আমরা খুশি হই। সবসময় আমি এটাই করি, যদি কোনো বাচ্চাকে আমরা চোখে পড়ি তাহলে আমি ক্লাবকে জানাই, কিংবা আমি বাচ্চাদের সাথে কথা বলি যাতে ও হারিয়ে না যায়। আজকে এই জন্য এই ছেলেটার সাথে কথা বললাম, কিছুদিন আগে কল্যাণ লোদের ওখানে টুর্নামেন্ট হয়েছিল, ওই মাঠে কয়েকটা প্লেয়ার খুব বয়স কম, তো এদেরকে আমাদের সাথ দরকার। যদি আমরা সাথ না দিতে পারে ওদের ভবিষ্যৎটা কোথায় ওরা চলে যাবে কোনো ঠিক নেই। এর জন্য আমরা চেষ্টা করি যাতে ওরা ভালো জায়গায় যেতে পারে। আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আত্মঘরে পরিণত হয়েছে, আপনি সেই ফেব্রুয়ারি মাস থেকে একের পর এক চলেই যাচ্ছে এই লিগটা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, ভালো আমি চাই আগামী দিনে মানুষ মোবাইলে আসক্ত না হয়ে মাঠমুখো হোক, এবং মাঠে আসুক। একদিকে দর্শক মাঠে আসুক, খেলা দেখতে মাঠে আসুক, এবং খেলোয়াড়রা মাঠে আসুক, এবং খেলোয়াড় তৈরি হোক।
খেলোয়াড় তৈরি করার জন্য। আমি এই প্রায় 10 লক্ষ টাকা খরচ করেছি এই লিগটা করতে গিয়ে। তো এই লিগটা আমি যদি বড় টুর্নামেন্ট করতাম, একটা বড় টুর্নামেন্ট হয়ে যেত। আমার মনে হয়, আমি মনে করি ওই অনেক বড় টুর্নামেন্ট থেকে এই টুর্নামেন্ট আরও অনেক অনেক ভালো, এবং আগামী দিনে এরা প্লেয়ার তৈরি হবে। বড় টুর্নামেন্টে কিন্তু প্লেয়ার তৈরি হবে না, তারা তৈরি প্লেয়ার খেপের প্লেয়ার। আর আজকে এই প্লেয়াররা হচ্ছে এ প্লেয়ার যারা তৈরি হবে, তৈরি হয়ে বড় মাঠে যাবে, অবশ্যই জাতীয় দল খেলবে। সবাই সব রকমভাবে সহযোগিতা করেছে। আমার গর্ব হচ্ছে এটাই যে আগামী দিনে এই লিগে খেলা প্লেয়াররাই আগামী 4 বছরের মধ্যে ময়দান কাঁপাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা এদের লক্ষ্য রাখছি, এবং আমার নিজের যে অ্যাসোসিয়েশন, আমার নিজের যে টিমের যে সমস্ত প্লেয়াররা, তারাও আগামী দিনে নিশ্চিত বড় টিমে খেলবে। আমরা তাদের দিকে লক্ষ্য রাখছি, আগামী দিনে যেন এরা আরও ভালো পারফরমেন্স করবে। এখানে যে 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চারা এখানে খেললো, আপনারও একটা অক্লান্ত পরিশ্রম আছে, কি চাইছেন এখান থেকে ভালো ভালো বাচ্চারা? আমাদের একটাই চাওয়া যে আগামী দিনে যেন আমার নিউ টাউন থেকে ভালো ফুটবলার উঠে আসে, এবং ভালো ফুটবলার তৈরি করার লক্ষ্যই আমরা এগোচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হব। আমি অভিভাবকদের কাছে সহযোগিতা চাইছি, আপনারা বাচ্চাদেরকে বাড়িতে যত্ন করুন, মাঠে পাঠান, দায়িত্ব আমাদের এবং আমাদের কোচের। আমাদের কোচ যারা এখানে আছে একদম সবকটা রেপুটেড কোচ, এবং সবকটা একটা স্বনামধন্য কোচ, তারা আপনাদের বাচ্চাদেরকে ফুটবলার তৈরি করে দেবেন। আজকে এখানে এসেছিল আপনার মায়ের সাথে বিধায়িকা এসেছিল, তিনি বলেও গেলেন যে মাঠটা ইনোভেশন করার ব্যাপারে, এবং তাপসদাও বলেছে যে লাইটের ব্যাপারে। কি বলবেন, মাঠটা যদি ইনোভেশন করা হয় কি বলবেন? দেখুন, মাঠটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু লাইটটা হয়ে গেলেই হয়ে যায়। আমরা বিধায়ক তাপস চ্যাটার্জি, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, আমাদের হিটকো, সবার সহযোগিতা নিয়ে আমি এই মাঠটা সুন্দরভাবে করেছি। আমি রায়হাট নিউ টাউনে 5টা মাঠ করেছি, এবং এই মাঠটাও নিশ্চয়ই তার মধ্যে একটা সেরা মাঠ। লক্ষ্য আমাদের একটা মাঠ না থাকলে প্লেয়ার হবে কোত্থেকে, আমরা সেই মাঠগুলোকে সচল করতে চাই। রায়হাট নিউ টাউনে যেখানে যেখানে মাঠ আছে প্রত্যেকটা মাঠ আমরা সচল করবো, এটা আমাদের লক্ষ্য। এবং তাপসদা বললে এখানে যে একটা গ্রিন রুমও করার একটা পরিকল্পনা চলছে, যে বাচ্চারা ড্রেস আপ করার জন্য একটা গ্রিন রুমের পরিকল্পনা চলছে। সেটা অবশ্যই আমাদের একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমরা পূরণ করব। আমরা সকলের সহযোগিতা চাইছি, আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা